আমি একটু উর্দুতেই বলবো, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। আমাদের নাচের বুকিশ একটা ওয়ার্ড আছে যে রূপসজ্জা। হ্যাঁ, এই রূপসজ্জা মানে হচ্ছে নাচের বাইরে না। আমরা যখন নাচ করি আমাদের নাচের যেমন তাল, লয়, ছন্দ, মুদ্রা, অঙ্গভঙ্গি, এক্সপ্রেশনটা মানুষ দেখে। এটার সাথে কিন্তু আপনার মানে পোশাক পরিসজ্জা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এইটা ছাড়া কখনোই আপনার নাচ ফুলফিল হয় না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি একটু উর্দুতেই বলবো, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। তো দর্শনটা যদি আপনার সুন্দর না হয় আপনি কখনোই দর্শকদেরকে আকর্ষিত করতে পারবেন না। সেজন্য পুরো মেকআপ হোক বা হালকা মেকআপ হোক, মেকআপ করে আপনাকে মঞ্চে দাঁড়াতেই হবে। আমি একটু নাচের কিছু রহস্য জানতে চাইবো, যেমন হচ্ছে এই যে নাচের স্পিড ধরে রাখার জন্য কি খেতে হয় ওই সময়? খাওয়াটা তো আছে, প্র্যাকটিসটা করতে হবে। সবচেয়ে আগে হচ্ছে প্র্যাকটিস। প্রতিদিন যদি একটা নৃত্যশিল্পী, আমি মনে করি খুব বেশি না, 45 মিনিটসে প্র্যাকটিস করুক, আমার মনে হয় তার অঙ্গভঙ্গি অনেক সুন্দর হবে, তার হাত তার স্পষ্ট হবে, মুদ্রাটা স্পষ্ট হবে, ইভেন দো তার আপনার এক্সপ্রেশনটা আয়নার সামনে দাঁড়িয়ে করবে। এর চেয়ে বড় আর পাওয়া কিছু নাই। আসলে যারা নাচকে ভালোবাসবে তারা প্র্যাকটিস করবেই, তাদেরকে করতে হবেই হবে। আরেকটা রহস্য জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের এই নৃত্য করতে হলে অনেক স্পিন দিতে হয়, স্পিন করতে হয়, মানে ঘূর্ণি। অনেকের মাথা কিন্তু চক্কর দেয়, পারে না। চক্করই বলে। এই চক্করটা যারা নৃত্যশিল্পী তারা এটা কিভাবে ব্যালেন্স করে? এটা প্র্যাকটিস, টোটালটাই প্র্যাকটিস। না না না, একসাথে দেখা যায় যে চক্করে কেউ 13টাও দেয়, কেউ 60টাও দেয়, কেউ 25টাও দেয়। এটা কিন্তু পুরাটাই ট্যাকটিস এবং পুরাটাই হচ্ছে প্র্যাকটিস, এই দুটো মিলেই। এই যে বললাম, আপনি যদি প্রতিদিন প্রথমে মনে করেন যে 2টা চক্কর দিলেন, পরের দিন 3টা দিলেন, পরের দিন 4টা দিলেন, এভাবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনার সেই শক্তিটা, এই জিনিসটা আপনার সেট আপ হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার একটা সময় ছিল নৃত্য, যে লোক নৃত্য বলেন, ক্লাসিক্যাল নৃত্য যেটা কত্থক, ভরতনাট্যম, হ্যাঁ, উড়িষ্যা। এখন যেটা হচ্ছে যে নৃত্যরই দেখা যায় কমার্শিয়াল ড্যান্স বা আধুনিক ড্যান্স চলে এসেছে। এটা নিয়ে একটু যদি বলেন, আপনি একজন নৃত্যশিল্পী। না না না, কথাটা কিন্তু কমার্শিয়াল না, বিষয়টা পুরাটাই ডিফারেন্ট। আপনি যে নামগুলো বললেন, কত্থক, ভরতনাট্যম, ওডিসি, মণিপুরি, এগুলো কিন্তু ক্লাসিক্যাল বেসড, এগুলো একদম ক্লাসিক্যাল। আর কমার্শিয়াল হচ্ছে যেগুলো নাচ আমরা ফিল্মের নাচগুলো করি, দ্যাটস কল কমার্শিয়াল ড্যান্স। আবার আরেকটা আছে কন্টেম্পোরারি ড্যান্স, যেটাকে কত্থক বা অন্য কিছুকে আলাদা করে আমরা কন্টেম্পোরারি করি, যেটাতে একটু ব্যালে স্টাইলের, একটু মডার্ন, একটু ফিউশনভাবে করা হয়। সো আলাদা আলাদা ক্যাটাগরি নাচ থাকে, ঠিক আছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখি, মাধুরী দীক্ষিত, মীনাক্ষী শেষাদ্রি, ঐশ্বরিয়া রায় বচ্চন, ওনারা কিন্তু মানে ক্লাসিক্যাল নাচে দক্ষ এবং ভালো কোনো একজন গুরুর কাছ থেকে নাচে। আমাদের দেশে মানে কোনো অভিনেত্রী আছে যারা আসলে ক্লাসিক্যাল ডান্স জানে? প্রথম কথা বলতে গেলে আমরা যারা অভিনেত্রী আছি, আমাদের মো আপা বলেন, তারপরে আমাদের আরও আছে, যেমন শ্রাবন্তী আমার ফ্রেন্ড, ঈশিতা আপু, তারিন আপু, এরা সবাই কিন্তু আগে নৃত্যশিল্পী। আমিও একজন নৃত্যশিল্পী। আমরা নৃত্যশিল্পী হওয়ার পরেও অপি আপার নামটা বাদ গিয়েছে, অপি আপাও যেমন নৃত্যশিল্পী। আমরা কিন্তু নাচ থেকেই পরে অভিনয় এসেছি। কি মনে হয় আসলে নাচের জন্য, এই লাস্ট কোশ্চেন, ক্লাসিক নাচটা কতটুকু জরুরি? যতই ডান্স করুক, মডার্ন ডান্স করুক, তালিমটা যে কোনো হতেই পারে। আপনার মডার্ন নাচ করতে ইচ্ছে করতে পারে, আপনি ওয়েস্টার্ন নাচ করবেন, তো আপনি ওয়েস্টার্ন শিখবেন, এটাই স্বাভাবিক। যার কত্থক ভালো লাগে সে কত্থকটাই করবে, যার মডার্ন ভালো লাগে সে মডার্ন ওয়েস্টার্ন নাচটাই শিখবে, প্র্যাকটিস করবে, এটাই স্বাভাবিক।